জাপানের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম মোচি। এটা এক ধরনের চিপচিপে চালের কেক যেটা গরম চাল স্টিম করে পিষে তৈরি করা হয়। পুরো পদ্ধতিটা দেখতে যতটা সহজ মনে হয়, এটা তৈরি করতে ততটাই জটিল এবং অনেকটা খুঁটিনাটি নিয়ম মেনে তৈরি করতে হয়। মোচি বানানোর কাজটা অন্য কোনো খাবার বানানোর মতো এত সহজ নয়, কারণ এটা তৈরি করতে যদি নিয়মের একটি তাল গোল পাকিয়ে ফেলে তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষভাবে হাতের তৈরি মোচি করতে যে হাতে ক্রিয়া কৌশল তারা ব্যবহার করে থাকে সেটা অনেক সতর্কতার সাথে করতে হয়। মুচি পেশার সময় হাত যদি একটু ভুলবশত এদিক ওদিক হয়ে যায় তাহলে হাতটা চটকে যেতে পারে। মুচি তৈরি করতে প্রথমত স্টিকি রাইস ভালোভাবে ভিজিয়ে রাখা হয়। চালটি উচ্চমাত্রায় স্টিম করে নরম গরম ভাতের মতো বানানো হয়। এরপর এই স্টিকি ভাতটি একটি কাঠের পাত্রের মধ্যে রাখা হয় যার নাম উসু। এই পাত্রে চাল পেশার জন্য একজন লোক দাঁড়িয়ে থাকে, অপর একজন লোক কাঠের হাতুড়ি দিয়ে এই চালের উপরে পেশার জন্য একের পর এক বাড়ি দিতে থাকে। এই পাত্রের মধ্যে হাতুড়ি দিয়ে চাল পেশার কাজটি এত দ্রুত হয় যে 1 সেকেন্ডের মধ্যে হাত দিয়ে চাল নেড়ে দেওয়া, চাল উল্টায় দেওয়ার কাজটি নিখুঁতভাবে সম্পূর্ণ করতে হয়। সামান্য একটু ভুল হলে হাতুড়ি দিয়ে হাতে বাড়ি লেগে হাতটি ভেঙে যেতে পারে। এই কাজটি করতে গেলে দুইজন লোকের ভিতরে অদ্ভুত রকমের ছন্দ তাল থাকতে হবে। একজন পেশে আরেকজন হাতুড়ি চালায়। একবার হাত ভুল জায়গায় চলে গেলে বা সময় ঠিকমতো না মিললে মারাত্মক ইনজুরি হতে পারে। জাপানে এই কাজটা কোনো উৎসব বা কোনো রিচুয়াল মেনটেন করতে হাতে করা হয়। যদিও এখন এই মুচিগুলো মেশিনে বানা হয়, তবুও যারা ঐতিহ্যকে ফলো করে তারা হাতেই তৈরি করে। এই মুচি পেশার পর গরম গরম থাকা অবস্থায় গোল গোল টুকরো করা হয়। কেউ কেউ এর ভিতরে মিষ্টি পেস্ট বা অন্য কোনো জাতীয় ফিলিংও দেয়। কিন্তু এখানেও একটা সমস্যা আছে, মুচি দেখতে যতটা নরম, এটা গলার ভিতর আটকে যাওয়ার সম্ভাবনাও ততটা বেশি থাকে। যাদের খাবার গিলতে অনেকটা সমস্যা হয়, বিশেষ করে শিশু বা বয়স্কদের জন্য মুচি খুবই বিপজ্জনক, কারণ এই খাবারটা যদি একবার গলার ভিতরে আটকে যায়, পানি দিয়েও এই খাবারটা নামানো যায় না, এমনকি শ্বাসনালীর মধ্যে আটকে গেলে মৃত্যু অনিবার্য। জাপানে প্রতি বছর নিউ ইয়ারের দিনে মুচি খাওয়ার জন্য অনেক মানুষকে হসপিটালে ভর্তি হতে হয়। অনেকে শ্বাসনালী বন্ধ হয়ে মারাও যায়। এর জন্য জাপানের সরকার মুচি খাওয়ার বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন, মুচিটা যেন ছোট ছোট করে টুকরো করে ধীরে ধীরে খাওয়া হয়। জাপানে মুচি বানানো এবং খাওয়ার নিয়মটি খুব গুরুত্ব সহকারে শেখানো হয়, কারণ এটা যেমনই ঐতিহ্যবাহী তেমনই খুবই বিপজ্জনক। বেশি গুরুত্বপূর্ণ মুচি বানানো, কারণ 1 সেকেন্ডে গাফিলতি মানে আঙুল থেকে পুরো হাত ভেঙে যেতে পারে। 60 থেকে 70 কেজির হাতুড়ি প্রতি সেকেন্ডে একবার করে মুচির উপর আঘাত করে।